আসসালামু আলাইকুম। আপনি কি জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই চীনে ইসলামের আবির্ভাব হয়? আজকে আমরা দাঁড়িয়ে আছি চায়নার শানসি প্রভিন্সের তাইওয়ান অ্যানসেন্ট মস্কে, যেটা প্রায় ১৩০০ বছর পুরাতন একটা মসজিদ। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামের আবির্ভাবটা হয় এবং কিভাবে চাইনিজরা ইসলামের দিকে আকৃষ্ট হয় এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এই শানসি প্রভিন্স ছিল চীনের বাণিজ্যের একটা কেন্দ্রবিন্দু। এখানে মুসলিমরা শুধু ব্যবসা করেনি, তারা থেকে গেছে, পরিবার গড়েছে এবং কমিউনিটি তৈরি করেছে। আরব বণিকদের ভালো ব্যবহার দেখে চাইনিজরা আস্তে আস্তে করে আসলে ইসলামের দিকে আকৃষ্ট হয় এবং তারা মুসলিম হতে থাকে, ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এবং তার মধ্যে চায়নার সবচেয়ে বড় যে গোষ্ঠী হান চাইনিজ বলে আর কি, ইনারা হচ্ছে তাদের সদ্ব্যবহার দেখে আসলে ইসলামের দিকে খুব আকৃষ্ট হয় এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। আজকে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের কাঠের তৈরি, চীনা স্থাপত্যে গড়া, অথচ পুরাতন ইসলামিক চেতনার প্রতীক। এখানে আপনারা দেখতে পাবেন এটা প্রায় মিং রাজবংশের সময়ে ৭৪২ সালে এটা প্রতিষ্ঠিত হয়, কাঠ দিয়ে প্রথম তৈরি হয় এবং পর্যায়ক্রমে ১৪০০-১৫০০ সালে বিভিন্ন ধরনের সংস্কার করে। এবং বর্তমান আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের একটা মাঝখানের একটা চিত্র। এবং আমি আপনাদের পাশে দেখাবো যে মেন মসজিদ যেটা ছিল, এই মসজিদটা বর্তমান হচ্ছে চারিপাশ দিয়ে ঢেকে দিয়ে রিকনস্ট্রাকশনের কাজ করতেছে। এই যে আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন, এখানে যে মসজিদটা ছিল সেটা হচ্ছে তখনকার যুগে ৫০০ মুসল্লি যাতে একসাথে নামাজ আদায় করতে পারে এরকম একটা মসজিদ ছিল। এবং চায়নার মসজিদের খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে। চায়না মসজিদের এখানে মসজিদের পাশে ইমাম এবং মুয়াজ্জিনের থাকার একটা স্থান। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো এই মসজিদটা রিকনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো ওই যে নীল যেটা দেখতে পাচ্ছেন সামনে, ওইটা হচ্ছে মেন মসজিদ ছিল, রিকনস্ট্রাকশনের কাজ চলতেছে বর্তমান। তো রিকনস্ট্রাকশনের কাজ চলার কারণে মসজিদের ভিতরে এই ধরনের আর্কিটেকচার এবং সেখানে বর্তমান নামাজ হচ্ছে। সো ওইটা রিকনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে দেন মসজিদটা আসলে অনেক সুন্দর করবে এবং যাতে অনেক মুসল্লি এখানে নামাজ পড়তে পারে। চীনে হুই সম্প্রদায় হচ্ছে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং তাদের পোশাক, গায়ের রং সব চাইনিজ হলেও তারা কিন্তু আসলে মুসলমানদের রীতিনীতি মেনে চলে। তারা নামাজ, রোজা, ঈদ এবং কুরবানি সবই মুসলমানদের রীতিনীতি অনুসারে তারা পালন করে থাকে। সো চায়নার এখনো পর্যন্ত হুই সম্প্রদায়ই হচ্ছে সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। প্রত্যেকটা মসজিদের ভিতরে আপনারা এরকম একটা জায়গা পাবেন, যেটা হচ্ছে আপনার নামাজ শেষে অনেক চাইনিজ মুসল্লিরা এখানে বসে তাদের বিভিন্ন ধরনের সলা পরামর্শ করে থাকে এবং এই মসজিদটার উন্নয়নের কাজের জন্য এইখানে বসে তারা হচ্ছে সব ধরনের ডিসিশন নিয়ে থাকে। এবং এখানে লেখা আছে আসলে কখন এই মসজিদটা প্রতিষ্ঠিত হয় এবং কত বছরের পুরাতন এবং কিছু ইতিহাস এবং কিছু পিকচার এখানে রয়েছে, যে অনেক আগের, হাজার বছরের আসলে পুরাতন মসজিদ। তো এখানে কিভাবে আসলে ছিল, মিং রাজবংশ কিভাবে এটা তৈরি করেছে এবং তার পরবর্তীতে এটা কিভাবে রিকনস্ট্রাকশন হয়। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মসজিদ নামাজ শেষ করে এখানে একটা জায়গা আছে যেখানে হচ্ছে বসার জায়গা, এবং চায়নার প্রায় সব ধরনের মসজিদে এরকম একটা প্লেস থাকে। সেটা হচ্ছে নামাজ শেষ করে যাতে মুসল্লিরা এখানে বসতে পারে, তাদের জন্য যে একজন বসে আছে এখানে বসতে পারে, বসে তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারে আর কি। আসলে এই সব মসজিদে মহিলাদের জন্য আসলে নামাজের ব্যবস্থা রয়েছে। সো দ্বিতীয় তলায় হচ্ছে অজুর ব্যবস্থা আছে এবং একটা মহিলাদের নামাজের জন্য একটা ব্যবস্থা আছে। চায়নার বেশিরভাগই মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। চীনের মুসলমানরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে চলেছে এবং মুসলিম ঐতিহ্য রক্ষা করে চলেছে।
মসজিদের গেট হচ্ছে এটা। এই মসজিদের গেটটা দিয়ে মেন মসজিদ ছিল হচ্ছে যে এইখানে। সো বর্তমানে এটা রিকনস্ট্রাকশনের কাজ চলতেছে। ভিতরে মসজিদ আসলে আমাদের স্থান রয়েছে। মসজিদের পাশে আসলে এরকম একটা দোকান রয়েছে যেখানে হচ্ছে টুপি থেকে শুরু করে আপনি মুসলিমদের সব ধরনের জিনিসপাতি আসলে এখানে খুঁজে পাবেন। আপনারা দেখেন বিভিন্ন ধরনের আরবি হরফের কালিওগ্রাফি, টুপি থেকে শুরু করে এভরিথিং এখানে আছে। এটা হচ্ছে মসজিদের মেইন গেট, এবং মসজিদটা হচ্ছে যে এই পাশে ছিল, বর্তমান হচ্ছে এটা রিকনস্ট্রাকশনের কাজ চলতেছে। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন। আর ইসলাম ও চীনের সম্পর্ক নিয়ে আরও জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।